মধ্যে কথা হালিয়ে রাতে এসে তো তো এতে সকালে মাইয়া এলো যেতে যাইয়ে তো মাইয়া এলো যেতে সাথে দুই মিনিটের হইতে হইতে তোর বাবারে ভাটা কই তোর মাইয়া এলো তুমি তোর বাবাতে তা দিয়ে তোর বাবারে ভাটা কই তোর বাবারে আর ফোন করতে হোস তেন তেন যে তুই তো হাতে হাতে ঠিক আছে তোরা মাইব তোরা কেন করে হইতে আইসাইও হ্যাঁ হইয়ে রইতে মাইব তোরা কেন করে রাখিতে আইসাইও হ্যাঁ হইয়ে রইতে মাইব আর হাতে দুই মিনিটে গিয়ে ইয়া ধর না 10টা বাজতে রিয়া ধন্যবাদ এটা আবার বাঙালি মুসলিমদের তামিলে আসছি তো যে 12টা বিশে মানে তো মানুষজন হয়তো আরো পঞ্চাশ যে আসল বাপটাকে দেখতে সম্ভবত এই অবস্থা তাহলে ইয়া আরো ফোন দিয়ে মসজিদের তো একটার পরে আচ্ছা, যে হত্যাকাণ্ডে যে ছুরিটি ব্যবহার করা হয়েছে এই ছুরি কি সে সাথে নিয়ে আসছিল নাকি আপনার বাড়ি? না না এর সাথে নিয়ে আসছিল তাদের সাথে বিয়ে হয়েছিল কখন? আমরা শুনেছি এটা প্রেমের সম্পর্ক ছিল। এটা কতটুকু সত্যি? প্রেমের সম্পর্ক ছিল যে এটা আমি দিই নাই কিন্তু পরে এখানে একটা বৈঠকের মাধ্যমে এরা দিয়ে কমিশনার মুজিবুর অফিস থেকে এরা দিছে আমি দিই নাই কিন্তু আমি দিতে চাচ্ছি না তো কারণ তারাও ওখান থেকে দিয়ে দিছে দেওয়ার পরে 6 মাস পরে আমি ওনাকে যখন মারধর করছে আমার একটা শাশি মারা গেছে শাশি মারা যাওয়ার দিন আমি রাত্রে ফোন দিচ্ছি যে ওকে একটু পাঠাও তো পাঠাও বলছি শাশুড়িকে বলছি শাশুড়ে সকালে পাঠার কথা ছিল কিন্তু সে পাঠা নেই পরে 11টার দিকেও শুনছি মোবাইল রিসিভ করে না পরে 3টার দিকে কেন একটা ওই তাদের একটা সর্দার ছিল আব্দুল হাকিম উনি আমাকে ফোন দিয়ে বলছে তোমার এখানে তো তোমার শাশি একটা মারা হয়েছে পরেও আবার সন্ধ্যা আমার সাথে দেখা করছে ওই মেয়ে বাচ্চা কাছে না তো আমি বলছি তারপর কিভাবে আমার মেয়ে দাদি মারা গেছে ওকে আসতে তো হবে তো বললো যে উনি আমাকে আপনি কালকে যে মেয়েটি দেখেন আমি একটা মেয়ে আনতে যাবো যে জায়গা তো দাদিকে দেখতে পারে না পরে 1 সপ্তাহ পরে যখন মেয়েরা মারছে আবার তখন আমি তাদের সাথে কথা বলে গিয়ে নিয়ে আসি নিয়ে আসার পরে সে আবার বলে 2 দিন পরে ওনাকে দিতে হবে আমি বলতে 2 দিন পরে দেবে না আর 6 মাসের মধ্যে 2 দিন পরে দেবে না পরে আমি বলছি মা বেলে করিনি পরে এর মধ্যে বাবা আর কোন করে না আসতে বলছে আসেও না পরে ছেলেরে বলছে ও বলছে যে তুমি আমার কথা রাখো না বাবা বলছে তো বাবা আমাকে হুমকি দিছে কারণ তোমার মেয়ে তুমি রাখো ছেলে জানে দিও নাহলে আমার আমি আর তার মধ্যে কয়েকবার ছেলে আসছিল আমি দিই নাই তার কালকে রাতে আসতে আমি সকালে বলছি ঠিক আছে তুমি যাও তোমার বাপ্পা আসতে বলি আমাকে ফোন দিতেই বলি তো এই মধ্যে বলছে তোমরা মেয়েকে কিভাবে রাখো আমি দেখবো এই বলে চলে গেছে তখন আমি বাঙালির একটা মসজিদে নামাজ পড়তেছি সেই সময় বাড়িতে গিয়েছিলাম এই হয়তো এর সাথে বাপও গেছে বিস্তারিত আমি আর জানি না। কি বলবেন মানুষ এটা আমি বিশ্বাস করি ওনার ফাঁসি চাই এর ছাড়া আমার কোনো কিছু চাবার নেই এদের বাপ মা এরা ছেলের থেকে আরো বেশি অতিরিক্ত দিবে আমার মেয়ে যখন একদিন মানে কি ওই যে মাসিক খুশি তখন সকালে যখন কাজ করতে পারে নাই তার মেয়ে বাপের বিচার দিছে তখন সন্ধ্যা বাবা এসে ছেলে এসে মেয়েরে মারছে আবার আবার মায়ের বাপের সব মানে ক্ষমা চাইবার জন্য পায়ে ধরেছে মানে জোরপূর্বক কাম করেছে আমার মেয়ের বয়সটা এত বেশি হয় না আমি দেওয়ার জন্য রাজি ছিলাম মানে অনেক অত্যাচার করছে যে মেয়ের ওজন 65 কেজি ছিল এই মেয়ের ওজন 40 কেজি আমার একমাত্র মেয়ে আমার স্ত্রীতে এখন পথে ওর অবস্থা খারাপ অবস্থা আশঙ্কাজনক ওই মেয়ের বাবাও পাহাড়মুখ মসজিদে গেছে এখন সবাই যখন মসজিদে এলাকাতে কোনো পুরুষ নাই ওই সময় ওই ছেলেটা 2টা ছুরি কিনে আনছে মেয়েরা বলতেছে হাতে 2টা ছুরি ছিল এখন পুলিশে একটা ছুরি যেটা দিয়ে মারছে এটা পাইছে আবার আমি সহ পুলিশ সহ ভিতরে ঢুকে খারের উপর দেখতেছে একদম ফ্রেশ একটা প্যাকেট মানে নতুন ছুরির প্যাকেট আর কি ওই ছুরিটা একদম নতুন এটা কিনে নিয়ে গেছে তো এটা দিয়ে মেরে ও যখন মানে মেয়ের মা যখন ও আসছে ছেলে আসছে তখন ওখানে আমাদের সেলিম যিনি পার্শ্ববর্তী সভাপতি ছিল সেলিম ভাইকে ওয়াইফকে ডেকে নিয়ে আসতে গেছে উনি যেহেতু এখানে এলাকাতে মুরব্বী তখন উনি আস্তে আস্তে ভাবি আসতে দেরি হচ্ছে যখন মা আগে চলে আসছে তখন মেয়েকে মেরে ও বের হয়ে যাচ্ছে নাকি তখন মেয়ে যখন ফতের দোয়ারের মধ্যে আসে তখন মায়ের মাকে 2-3টে ছুরি মারা দিচ্ছে তখন সে সেখানে পড়ে যায় তখন ও আসছে সাথে সাথে ও আসছে যখন ওকে ধরতে চাইছে ও একাতে নাকি একটা শর্ট গানের মতো ছিল ওকে এরকম করে মানে যখন মানে আওয়াজ হচ্ছে তারপরে আরেকটা ছুরি মারতে চাইছে তখন উনি ধরতে পারে না তখন উনি পিছনে পিছনে দৌড়ে ধরে ভাঙার মুখ পর্যন্ত চিল্লাচিল্লি করে ও মেয়েটা আসছে সবাইকে টাকা দিয়ে করছে এখন কেউ যায় নাই কারণ হচ্ছে সব তো মেয়েরা ভিতরে প্রথমত উনি চিল্লাচিল্লি করতেছে সবাই মসজিদে জমায় তো এর পরবর্তীতে এখন এই অবস্থা ছিল এসে উনি
নিয়ে যেতে চাইছে, তো মা বলতেছে বাজি বিরূপটা কি আছিল? বিরোধটা মানে হচ্ছে ছেলে মেয়ে তো শ্বশুর বাড়িতে ছিল, সেখান থেকে বেড়াতে আসছে। তো আসছে যে প্রায় মাসখানেক হবে, 22 দিন হবে। তখন মেয়ে বেড়াতে আসছে, আসার পরে মেয়ের বাবা গিয়ে মেয়ে নিয়ে আসছে। এখন আবার যখন মেয়ে দেওয়ার সময় মেয়ের বাবা ছেলের বাবাকে বলছে যে তুমি একটু আসো, ওনারা পূর্বে আত্মীয়, তুমি একটু আসো, মেয়েকে একটু নিয়ে যাও, তোমার হাতে একটু দিই। ও বারবার ফোন করছে, মেয়ের বাবা আসবে 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 বলে পরে আর আসে নাই। এই না আসা হয়তো মেয়ে বেঁচে অপেক্ষা। তো আজকে সকালে নাকি ছেলে আসছিল, এসে ওকে নিয়ে যেতেছে যে মায়ের মা বলতেছে অত বাজি তুমি তোমার বাবাকে একটু আসতে বলো, আমি তোমার অনেক বিয়ে